আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি যে অবশেষে নতুন নবম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন পরিকল্পনা ২০২৬-২৭, ঠিক আছে? তো আমাদের অর্থমন্ত্রী এই ঘোষণা আসলে আজকে দিয়েছেন। আজকে ১১ তারিখ, ১১ই জুন। তো আমরা একটু বিষয়বস্তুটা দেখি যে আসলে কিভাবে এটা আসলে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। নতুন পে স্কেল ঘোষণা সব জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় সরকারি কর্মচারীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নবম পে স্কেল এর আনুষ্ঠানিক ঘোষণা। ঠিক আছে? ঘোষণাটা আসলে দেওয়া হয়েছে ১১ই জুন ২০২৬, আজকে। ঠিক আছে? আজকের তারিখে দেওয়া হয়েছে। বাস্তবায়ন পদ্ধতি আসলে এই যে নবম পে স্কেল, এটা কিভাবে বাস্তবায়িত করা হবে সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি, মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় সরকারি কর্মচারীদের জন্য এই নতুন বেতন কাঠামোর ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। অর্থাৎ আমরা যতটুকু জানি যে আসলে নবম পে স্কেল এটা আসলে ৩ ধাপে বাস্তবায়িত করা হবে। ৩টি ধাপ আসলে অতিক্রম করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি দেখি, প্রথম যে আসলে স্কেলটি সেটা হচ্ছে আপনার যে মূল বেতন, সেই মূল বেতনের 50% প্রথম আপনার যুক্ত হবে। এরপর হচ্ছে পরের বছর বাজেটে ওই যে 50% থাকবে, ওই 50%-এর 50% যুক্ত করা হবে। এরপরে হচ্ছে অন্যান্য সুবিধাদি। ঠিক আছে? তো আমরা যদি আরও একটু বিষয় দেখি, এটা হচ্ছে আসলে এখন টিভির যে অনলাইন পেজ আছে সেখান থেকে আমি বর্তমানে আছি। এবার কার্যকরের সুনির্দিষ্ট তারিখ, ঠিক আছে? অর্থমন্ত্রীর স্পষ্ট ঘোষণা অনুযায়ী আগামী মাস অর্থাৎ ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের নতুন বর্ধিত বেতন কাঠামো কার্যকর হবে। হ্যাঁ, এটা হচ্ছে ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। এবং দীর্ঘ অপেক্ষার অবসান আমরা দেখতে পাচ্ছি ১১ বছর পর আর কি এই পে স্কেলটি দেওয়া হচ্ছে। সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল দেওয়া হয়েছিল। দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেল বা গ্রেড বিন্যাস পাচ্ছে। হ্যাঁ, বাজেট বরাদ্দ তথ্য আমরা দেখতে পাচ্ছি নতুন পে স্কেল খাতের জন্য আসন্ন বাজেটে ঠিক কত টাকা একভাবে বরাদ্দ দেওয়া হচ্ছে সে বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্যে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বরাদ্দ স্পষ্ট করা হয়নি, কিন্তু তো বিষয়টা হচ্ছে আমরা এতদিন আসলে বিভিন্ন পত্রপত্রিকা এবং গণমাধ্যমের মারফত বিভিন্ন সোর্সে আমরা জানতে পারছি যে আসলে পে স্কেল এই নিয়মে দেবে, ওই নিয়মে দেবে, কিন্তু আজকে কিন্তু আমরা একটা সুনির্দিষ্ট তথ্য পেয়েছি এবং সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরেই কিন্তু আমরা নিশ্চিত হয়েছি যে না, আসলে পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে এবং ৩টি ধাপে এটা আসলে কার্যকর করা হবে। আজকে ১১ই জুন ২০২৬ তারিখ এই তথ্য ঘোষণা করেছে আমাদের সম্মানিত অর্থমন্ত্রী। তো আমরা দেখতে পাচ্ছি এখানে, তো আমরা যদি একটু দেখি যে আসলে কার কত বেতন হতে পারে, সেক্ষেত্রে গ্রেড ১ ৭৮,০০০ টাকা ছিল আগে, বর্তমান হচ্ছে ১,৬০,০০০ টাকা। এবং গ্রেড ২ ৬৬,০০০ টাকা ছিল পূর্বে, বর্তমানে হচ্ছে ১,৩২,০০০ টাকা। গ্রেড ৩ ৫৬,৫০০ টাকা থেকে ১,১৩,০০০ টাকা। গ্রেড ৪-এ আমরা দেখতে পাচ্ছি ৫০,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা। গ্রেড 5-এ ৪৫,০০০ থেকে ৮৬,০০০ টাকা। এবং গ্রেড 6-এ আমরা দেখতে পাচ্ছি ৩৫,৫০০ টাকা থেকে ৭১,০০০ টাকা। গ্রেড 7-এ আমরা দেখতে পাচ্ছি ২৯,০০০ টাকা থেকে শুরু করে ২৯,০০০ টাকা পূর্বে ছিল। ঠিক আছে, বর্তমানে হচ্ছে ৫৮,০০০ টাকা সে পাবে নতুন পে স্কেল অনুসারে। এরপর দেখতে পাচ্ছি গ্রেড 8-এ হচ্ছে ২৩,০০০ টাকা এবং সেখানে নতুন যে বর্ধিত পে স্কেল সেখানে সে পাচ্ছে হচ্ছে ৪৯,৭০০ টাকা। ৭০০ টাকা। এবার দেখতে পাচ্ছি গ্রেড নবম, এর পরে সম্পূর্ণ বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে গ্রেড নবম হচ্ছে ২২,০০০ থেকে ৪৫,০০০। গ্রেড ১০-এ দেখতে পাচ্ছি ১৬,০০০ থেকে ৩২,০০০। গ্রেড ১১ দেখতে পাচ্ছি ১২,৫০০ থেকে ২৫,০০০। গ্রেড ১২-তে দেখতে পাচ্ছি ১১,০০০ টাকা থেকে ২৪,০০০। গ্রেড ১৩-তে দেখতে পাচ্ছি ১০,২০০ থেকে ২৪,০০০। এরপরে দেখতে পাচ্ছি গ্রেড ১৪-তে আমরা দেখতে পাচ্ছি ৯,৭০০ থেকে ২০,৫০০। গ্রেড ১৫-তে আমরা দেখতে পাচ্ছি ৯,০০০ থেকে ১৮,৮০০ টাকা। এবার দেখতে পাচ্ছি হচ্ছে গ্রেড ১৬-তে ৮,৫০০ টাকা থেকে শুরু করে ৮,৫০০ টাকা থেকে তার হবে হচ্ছে ২১,০০০ টাকা। গ্রেড ১৭ ৮,০০০ টাকা থেকে ২৪,৮০০ টাকা। গ্রেড ১৮-তে আমরা দেখতে পাচ্ছি ৭,৮০০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকা থেকে ২১,০০০ টাকা। গ্রেড হচ্ছে ১৯-এ দেখতে পাচ্ছি ৭,৫০০ থেকে ২০,৫০০। গ্রেড ২০-এ আমরা দেখতে পাচ্ছি ৮,২৫০ থেকে ২০,০০০ টাকা। ঠিক আছে, তো এই হচ্ছে আসলে গ্রেড বিন্যাস যে কে কত টাকা আসলে পাবে নতুন পে স্কেল অনুসারে।
তো এই ছিল মূলত আজকে পে স্কেল নিয়ে আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। যারা চ্যানেলে আমার নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা আরও জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে, যাতে সবাই বুঝতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।